চলছে মধুমাস, চারিদিকে আম কাঁঠাল খাওয়ার কিন্তু ধুম পড়ে গেছে। চারিদিকে আম কাঁঠালের মৌ মৌ গন্ধে একদম মাতোয়ারা। এই কাঁঠাল আর আম দিয়ে কিন্তু দারুণ মজার মজার সব রেসিপি করা যায়, কেক এবং পিঠা। আজ আমি বানাবো কাঁঠালে সেই রকমই একটা মজাদার তেলে ভাজা পিঠাটা, দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই মজা। ওপরে ক্রিস্পি ক্রিস্পি আর ভিতরে সফট সফট, দারুণ মজার এই পিঠাটা কিভাবে বানাই সেই রেসিপিটাই এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলুন দেখি কিভাবে এটা আমি বানাবো। প্রথমে নিয়ে নিব কাঁঠালের কোয়াগুলো, নরম নরম কোয়াগুলো নিতে হবে, তাহলেই ভালো পাল্প পাওয়া যাবে। এই কাঁঠালের কোয়াগুলো আমি স্ট্রেইনারে করে ভালো মতো চেলে নিব। তারপর চেলে নেওয়ার পরেই পেয়ে যাব আমি আমার মন মতো পাল্প। এই যে দেখেন কত সুন্দর, এগুলো কিন্তু আপনারা বাটিতে করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন সারা বছর, যে কোনো সময় বের করে আপনারা পিঠা বানিয়ে সেগুলো এনজয় করতে পারেন। একটা বাটিতে নিয়ে নেব এখন শুকনো উপকরণগুলো। চালের গুঁড়া নিয়ে নিলাম আমি 2 কাপ, এখানে আমি বাজারে কিনতে পাওয়া যায় সেই শুকনো চালের গুঁড়াটা ইউজ করছি। নিয়ে নিলাম হাফ কাপ ময়দা, ময়দাটা অবশ্যই দিতে হবে, একটু লবণ, আর দিয়ে দেবো চিনি। চিনিটা কিন্তু বুঝে শুনে দিবেন, যেহেতু কাঁঠালের পাল্প ইউজ করব, মিষ্টি কিন্তু তাহলে অতিরিক্ত হয়ে যাবে। আমি এখানে দেশি লাল চিনিটা ইউজ করছি, আপনারা চাইলে সাদা চিনি বা গুঁড়ো ইউজ করতে পারেন। দিয়ে দিব কাঁঠালের পাল্প 2 কাপ। 2 কাপ দেবো, কারণ কাঁঠালের পাল্প একটু বেশি হলে কোনো সমস্যা নাই, খেতে আরও ভালো লাগবে। এরপর মিশিয়ে নিয়ে এখানে পানি মিশিয়ে দিব। পরিমাণ মতো পানি মেশাতে হবে আস্তে আস্তে, অতিরিক্ত পানি মেশানো যাবে না, অতিরিক্ত পানি দিলে কিন্তু ব্যাটারটা একদম নষ্ট হয়ে যাবে। তারপর এরকম নেড়েচেড়ে মিশিয়ে নিলেই এই যে এরকম কনসিস্টেন্সিটা হবে, অতিরিক্ত পাতলাও না আর অতিরিক্ত ঘনও না। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বেশ কিছুক্ষণ, হাফ অ্যান আওয়ারের মতো। তার মধ্যেই কিন্তু ব্যাটারটা সেট হয়ে যাবে। কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে সেখানে গোলাগুলো দিয়ে পিঠা তৈরি করব। এখানে আপনি ছোট পিঠা চাইলে অল্প গোলা দিবেন, আর বড় পিঠা চাইলে বেশি দিবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। তারপর পিঠাগুলো আস্তে আস্তে ভেজে নিব। আর এই যে প্রথম প্রথম পিঠাগুলো কিন্তু দেখতে এরকমই হবে, এবড়ো থেবড়ো, তারপরেরগুলো কিন্তু খুব সুন্দর হবে, এতে কোনো সমস্যা নাই, টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না। দারুণ মজার এই পিঠাগুলো এখন আমি একে একে ভেজে নিব, এভাবে গোলা দিয়ে দিয়ে। দেখতেও কত সুন্দর তৈরি হয়ে গেল মজাদার কাঁঠালের তেলে ভাজা পিঠা। এগুলো আপনারা যে কোনো টাইমে খেতে পারেন, অথবা বিকেলে চায়ের সঙ্গে এনজয় করতে পারেন।